সকাল সকাল বেরিয়ে গেলাম দিদি, আমি, জেঠু আর ভাগ্নি। তো তাদেরকে দেখো আমি ভিডিওর মাধ্যমে নিতে পারছি না। তো কোথায় যাচ্ছি দেখো। এখন আমি পৌঁছে গেলাম রঘুনাথপুর কোর্ট। দিদি, আমি, ভাগ্নি আর জেঠু। তো দিদির কাজ ছিল কোর্টে, তো কোর্টের ভিতর চলে গেলো কাজ করার জন্য। তো আমি এখন বাইরে দাঁড়িয়েছিলাম। তো বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি কোর্টের। এটা হলো দেখো রঘুনাথপুরের মেন রোড, আসানসোল টু পুরুলিয়া, পুরুলিয়া টু আসানসোল, পুরুলিয়া টু বাঁকুড়া যাওয়ার রোড। সামনে দেখো পুলিশ স্টেশন দেখাচ্ছে না, এটা হলো রঘুনাথপুর পুলিশ স্টেশন। কোর্ট আর পুলিশ স্টেশন দেখো সামনাসামনি। দেখো রোডটার ভিউটা দেখো তোমরা। দেখো এখানে গাড়ি কিন্তু সবসময় যাতায়াত করে, বড় গাড়ি, ছোট গাড়ি, টোটো। তো আমি এখন টোটোর ভিতরে আছি। তো টোটোর ভিতর থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি রঘুনাথপুরের ভিউটা, রঘুনাথপুরের জায়গাটা। দেখো সামনে দেখো রঘুনাথপুর পৌরসভা আর রঘুনাথপুরের বাজার। দেখো এটা রঘুনাথপুরের বাজার, পৌরসভা, তারপর রঘুনাথপুর পুলিশ স্টেশন, তারপর কোর্ট একই সামনাসামনি। সামনে দেখো আর একটা মন্দির দেখাচ্ছে না, এটা হলো রঘুনাথপুরের কালী মন্দির, খুবই বিখ্যাত। তো বন্ধুরা, দিদির কাজ শেষ, যা কোর্টে কাজ করার জন্য এসেছিলো সে কাজটা কমপ্লিট হয়ে গেল। তারপর দেখো আমরা বন্ধুরা বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা দেখো যে পাহাড়গুলো দেখাচ্ছে না, এগুলো হলো জয়চণ্ডী পাহাড়। এখানে সত্যজিৎ রায় মুভি করে গেছে বা বই করে গেছে, তোমরা শুনে থাকো বা জেনে থাকো বা দেখেছ। তো বন্ধুরা সামনে যেতে পারলাম না পাহাড়গুলো সামনে, কোনো জন্য যদি আসি পাহাড়গুলোর সামনে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো বন্ধুরা এখন আমি চলে এলাম জয়চণ্ডী পাহাড়ের স্টেশনের সামনে। এটা হলো জয়চণ্ডী পাহাড়ের স্টেশন। বন্ধুরা জয়চণ্ডী পাহাড়ের স্টেশনটা কেমন করেছে বা এখন কেমন হয়েছে তোমাদেরকে আমি তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে, তোমরা দেখতে থাকো। দেখো এটা হলো জয়চণ্ডী পাহাড়ের স্টেশন, বাইরের দৃশ্যটা বা বাইরের ভিউটা দেখো, লাল কালারে প্রিন্ট করা হয়েছে। মন্দিরের মতন সিনটা দেখো, পুরো আশেপাশে পুরো গাছ লাগানো হয়েছে দেখো। এখন আমি ওভারব্রিজে যাচ্ছি সিঁড়ি দিয়ে। তো যেতে 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 দেখো আমি বোতল নিয়ে আছি, মুখে জল নিয়েছিলাম। তো মুখে জলটা মুছতে পারিনি, রুমাল নিয়ে যাইনি বাড়ি থেকে। দেখো সামনে দেখো লিফট করানো হয়েছে। লিফটে কিন্তু আমি জানি না কীভাবে কী কোনটা সুইচ দেবে বা কীভাবে করা হয়, ঠিকভাবে আমি জানি না, তাই আমি চলে এলাম সিঁড়ির মাধ্যমে। তো ওভারব্রিজের ওপর, তো ওভারব্রিজের ওপর থেকে দেখো জয়চণ্ডী পাহাড়ের স্টেশনটার ভিউটা দেখো। 2 নম্বর প্ল্যাটফর্মে দেখো দুটো মালগাড়ি দাঁড়িয়ে আছে। দেখো স্টেশনটা কিন্তু পুরো ফাঁকা আছে, যে টাইমে আমি গিয়েছিলাম। দেখো তারপর দেখো 1 নম্বর প্ল্যাটফর্ম পুরো ফাঁকা। দেখো জয়চণ্ডী পাহাড়ের স্টেশনের বোর্ডটা দেখো, পুরো ফাঁকা, খুব সুন্দর দৃশ্য। সামনে দেখো লিফট করানো আছে, খুব সুবিধা, কিন্তু আমি লিফটে জানি না তাই আমি আসিনি লিফটে, সিঁড়ির মাধ্যমেই নামলাম। তারপর দেখো 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দেখি পুরো ফাঁকা, কেউ কোথাও নেই। দেখো চারিপাশ শুধু ফাঁকা আছে। তারপর দেখো তোমাদেরকে আমি দেখাবো জয়চণ্ডী পাহাড় 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দেখো সামনে দেখো পাহাড়গুলো দেখাচ্ছি না, এগুলো জয়চণ্ডী পাহাড়ের ভিউ। বন্ধুরা দেখো জয়চণ্ডী পাহাড়ের ভিউটা দেখো কেমন লাগে। বন্ধুরা কমেন্ট করে জানাও এই ভিউটা কেমন লাগে জয়চণ্ডী পাহাড়ে। তো বন্ধুরা আমি এসেছিলাম জয়চণ্ডী পাহাড়ের স্টেশনের সামনে ট্রেন ধরার জন্য, ট্রেন ধরে বাড়ি যাব। তো বন্ধুরা ট্রেন লেট আছে, তো তাই তোমাদেরকে আমি দেখালাম জয়চণ্ডী পাহাড়ের স্টেশনটা কেমন বা কেমন করা হয়েছে, তোমরা দেখলে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করো বা লাইক করো বা শেয়ার করো। পরের ভিডিও দেখার জন্য আমার আইডিটা ফলো করো এবং সাবস্ক্রাইব করো। আবার নিউ ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।